আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নয়, বাংলাদেশ এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। কয়েকটা কারণ বললে আপনি বুঝতে পারবেন। ভারত সেই সব অনেক আগে থেকেই বাংলাদেশকে ওই সেক্টরে সচেতন করার চেষ্টা করেছে। নিউজ দেখলাম, জাতিসংঘ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নিরাপত্তামূলক একটা নির্বাচন চান। অংশগ্রহণমূলক হতে গেলে ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি হতে গেলে আপনার আওয়ামী লীগের দরকার। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুরে একই, তার মধ্যে আবার ব্রিটিশ যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার অবস্থাও একই রকম। তিনি আবার ভারতে গিয়েছেন তারেক রহমানের সাথে কথাবার্তা বলে, এবং আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর মতামতও একই রকম। তার নির্বাচনজনিত একটা ঘাবলা ইতিমধ্যে লেগে গিয়েছে। কারণ ইতিমধ্যে ডক্টর ইউনূসের বক্তব্য সেটি অনেকটাই স্পষ্টভাবে প্রতীয়মান হয়। কারণ তিনি হঠাৎ করে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিষয়ে কথা বলেন। তারপরে তার সচিব ডক্টর শফিকুর রহমান তিনিও কথা বলেন। আবার দেখলাম আর একজন নারী উপদেষ্টা তিনিও বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায় নেই। তার নিশ্চিত তার পেছনে কিছু একটা ঘটনা ঘটেছে, নাহলে তো এরকম কথা বলার কথা নয়। যাক, এ কারণে অস্থিরতা আছে, যে কোনো সময় একটা আওয়ামী ঝড় উঠতে পারে। এটা অনুমেয় বা উপলব্ধি করা যায়। আর বর্তমান সময়ে আওয়ামী ভোটের উপরেই নির্ভর করছে, এই ভোটারদেরকে নিয়েই টানাটানি ছেঁড়াছিঁড়ি হেফড়াফড়ি হচ্ছে, আপনারা দেখেছেন। পাশাপাশি আপনার আরও বেশ উত্তেজনা আপনারা দেখেছেন, যে অস্ত্র উদ্ধার না হওয়া, এ বিষয়ে অস্থিরতা দেখেছেন। এবং ভারত তাদের দূতাবাসের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোকে ভারতে ফেরত যেতে বলেছে। অর্থাৎ সোজাসাপটা হিসাব, যে এই যে নির্বাচনজনিত যে প্রবলেম, যে সমস্যা, এই সমস্যাটা আরও তীব্রতর হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন স্থানে অ্যাকিউট সংঘর্ষ বেঁধেছে। তীব্রতর বা মারাত্মক সংঘর্ষ আমরা বিভিন্ন স্থানে দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মিরপুরেও সেদিন কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। একের পর এক সেই বিষয়গুলো আমরা দেখছি, আপনারাও দেখছেন। এখন ভারত তারা তাদের প্রতিনিধিদেরকে ফেরত, প্রতিনিধির যে পরিবারগুলো আছে বা রাষ্ট্রদূতের যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোকে ফেরত নিয়ে গেছে। আর একটা ইস্যু, এবার খেলাধুলা ইস্যু। খেলাধুলা ইস্যুর ক্ষেত্রে ভারত প্রথমে মুস্তাফিজুরকে বাদ, তারপরে দুই দেশের মধ্যে কথা কাটাকাটি, কথোপকথন, সিটি চালাচালি, মিডিয়ার ট্রায়াল, বিভিন্ন পলিসি বিভিন্নভাবে চলছে। এক পর্যায়ে যে সেটা আইসিসিতে যে গড়ায়, আইসিসির প্রাথমিক পর্যায়ে বোঝানোর চেষ্টা করে, ভারতও বোঝানোর চেষ্টা করে, বাংলাদেশ বুঝতে চায় না, তাদের আত্মমর্যাদা আত্মসম্মানে বেঁধে যায়। পরে আইসিসিতে ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে 14-2 ভোটে বাংলাদেশ গুহারা হেরে এখন মনে করেন খেলা থেকে ছিটকে পড়ে যাওয়ার একটা বিষয় পড়েছে। এবং খেলা থেকে শুধু যে ছিটকে পড়ে যাওয়া তা কিন্তু নয়, কারণ এটা বাংলাদেশের খেলোয়াড়দের, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটা বড় ধরনের নেগেটিভ ইফেক্ট কিন্তু পড়বে। এখন ভারতকে হুমকি ধামকি দিয়ে, তারপরে 7 সিস্টার্স দখল, এ কাজ সে কাজ, এইসব হুমকি ধামকি দেওয়ার ফলে ভারত কী করেছে, সীমান্তবর্তী এলাকায় পূর্ণ যুদ্ধের প্রস্তুতি, সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এমনকি বঙ্গোপসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের যে আরও 3টা পার্ট, চতুর্দিক থেকে ভারত প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো সময় একটা সার্জিক্যাল স্ট্রাইক তারা করতে পারে, বিশ্বাস নেই তাদের। কারণ তারা এখন বাংলাদেশের বাণিজ্যটাকে যেভাবে হারাচ্ছে, বা বাংলাদেশের সাথে তাদের একটা বড় ট্রেড হতো, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
বাংলাদেশ তো লুজার হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন শিল্প খাত, পোশাক খাত বা বিভিন্ন খাতের যে পরিমাণ লুজার বা লুজ, যে পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটা তো আমি আপনি আপনারা সকলে দেখেছেন। আর ভবিষ্যতে হয়তো বা দেখবেন অনেকগুলো সেক্টর মানে শেষের দিকে, অর্থাৎ অনেকগুলো সেক্টর ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে এই যে ধ্বংসের খাতে যে দাঁড়িয়ে আছে, তাদেরও ব্যবসা, তারা একটা ব্যবসা করলে তাদের তো একটা প্রফিট, তাদের একটা রিজার্ভ, তাদের একটা ডলার, এগুলো তো আয় হতো, সেগুলো থেকেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং তারাও ক্ষতিগ্রস্ত আছে। এখন তাদের মনে করেন মেজাজ মজুজ তো এমনি খারাপ থাকবে, কারণ যেখানে হাজার হাজার মেট্রিক টন লোড আনলোড হতো প্রতিনিয়ত, বাংলাদেশে আমদানি হতো, বাংলাদেশ আমদানি করতো বেনাপোল বন্দর দিয়ে শুধু, সেক্ষেত্রেও আপনার প্রবলেম হয়েছে। এরপরে আপনার যাত্রী আগে এক এক দিনে 10,000, 12,000, 15,000 পর্যন্ত যাত্রীরা শুধু বেনাপোল বন্দর দিয়েই আসা যাওয়া করতো, এখন সেটা 300-400-তে এসে পৌঁছেছে। এই যে সামগ্রিকভাবে ক্ষতি, বাংলাদেশের সাথে সবচেয়ে একটা গুড নেইবার, তাদের সাথে সবচেয়ে ভালো ব্যবসা বাণিজ্য হতো, সেই তাদের সাথেই প্রত্যেকটি সেক্টর নিয়েই ভারতের একটা ঝামেলা চলছে। সুতরাং বিষয়টা ভারতও ভালোভাবে নেয়নি, আর বাংলাদেশ বুঝে হোক না বুঝে হোক, যদিও গোলাম মোল্লা রনি বলেছেন রাজনীতি করার জন্য ভারতকে বিরোধিতা করতে হবে, কিন্তু দেশ চালাতে গেলে ভারতের দরকার। কিন্তু আমরা দেশ চালাতে ভারতের দরকার এটা স্বীকার না করার ফলস্বরূপ আমরা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাচ্ছি, আমরা ক্ষতির দিকেই ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কী করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।